আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো মানুষ এসব বলো কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো মানুষ এসব বলো কেমন করে হয়? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন। ঠিক ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ বলেন বান্দা গুনাহ করছো, ও বান্দা গুনাহের জন্য ইস্তিগফার করো। একবার না দুইবার না, আমার নবী জানায় দেয় একবার ইস্তিগফার করলে হবে না, দুইবার ইস্তিগফার করলে হবে না। কারণ হলো একবার ইস্তিগফার করবা ও বান্দা তোমার গুনাহ মাফ নাও হতে পারে। এই জন্য ভাইয়েরা আমার নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তওবা করে নাই, আমার নবী যদি 70 থেকে 100 বার ইস্তিগফার করতে পারে। ও আমার যুবক ভাইয়েরা আওয়াজ দেও, আমাদের জীবনে ইস্তিগফারের প্রয়োজন আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার করবা। সাহাবায়ে কেরাম একবার ইস্তিগফার করে নাই। ও আমার ভাইরা, তাবিঈরা একবার ইস্তিগফার করে নাই। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এক সাহাবীর কথা আপনাদেরকে শোনাইতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইস্তিগফার করে নাই। আবু হুরায়রা এত ব্যস্ত মানুষ, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন 12,000 বার ইস্তিগফার করেছেন। কয়বার? 12,000 বার ইস্তিগফার করেছে। যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজি, খেয়াল করে শুনবেন আমার বন্ধুরা। এই জন্য আজকে জানায় দেই, সাহাবায়ে কেরাম যদি দৈনন্দিন 12,000 বার ইস্তিগফার করতে পারে, আমাদের জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি। ও আমার যুবক ভাই, মেয়েদের সাথে সময় কাটাইয়া গুনাহ করলাম, চোখের দ্বারা জিনা করলাম। ও আমার ভাইরা, কানের দ্বারা জিনা করলাম, গুনাহ করলাম, কত গুনাহ করেছি। হাতের দ্বারা গুনাহ করলাম, পায়ের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা গুনাহ করলাম, জীবনে কত গুনাহ করলাম। প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। ভাইরা আমার, জীবনে কত গুনাহ করেছি। গুনাহের দিকে তাকাইলে ও আমার ভাইরা গুনাহ শেষ হয় না। গুনাহের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমার আল্লাহ জানায় দে, বান্দা খাঁটি দিলে তওবা করলে আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেই। ও আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেয় তওবাকারী যে বান্দা বান্দি তওবা করতে ভালোবাসে, তওবা করে, আল্লাহ বলেন যে বান্দা তওবা করতে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জীবনে কত গুনাহ করছেন, এই গুনাহের জন্য ইস্তিগফার করবেন। আমার নবী জানায় দিয়ে ইস্তিগফারের বড় ফজিলত। আমি আপনাদেরকে ফজিলত জানানোর জন্য আসছি, শুধু আপনাদেরকে ফজিলতগুলো, গুরুত্বগুলো জানাইতে চাই। একজন ভাই এত বড় গুনাহগার, এত বড় জিনাকুর, এত বড় জিনা করছে, এত বড় গুনাহ করছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করলেন। ভাইরা আমার, এখন তার বিস্তারিত একটু বর্ণনা দিতে চাই। আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে তুমি যত গুনাহ করছো, উম্মত গুনাহের জন্য তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করবেন। একজন ভাইয়ের নাম আপনাদেরকে সামনে শোনাতে চাই। ও আমার ভাইরা, তার নাম হলো কুফিল। এই কুফিল বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক জিনা করেছে, একটা গুনাহ করে নাই, একটা জিনা করে নাই,
নাই, জীবনে অনেকগুলো গুনাহ করছে, অনেকগুলো জিনা করেছে, অনেক নারীর সাথে আকামার কুকাম করছে। ভাইরা আমার খেয়াল করেন, একজন নারীর সাথে করে নাই, একাধিক নারীর সঙ্গে জিনা করেছেন। ভাইরা আমার, তার কাছে একজন যুবতী নারী আসলো, আইসা বলল, ভাই তোমার কাছে আসলাম, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন, আমার স্বামী নাই, মাত্র একটা সন্তান, সন্তানকে ঠিক মতো খাওয়াইতে পারি না, টাকা পয়সার অভাব। ও আমার ভাই, এই জগতে কেউ কারো সুদ ছাড়া টাকা পয়সা ঋণ দেয় না, আছে না নাই? সুদ চাইলে টাকার অভাব নাই, কয় লাখ লাগবো না। আর যদি বর্তমানে বলেন, ভাই আমাকে সুদ ছাড়া টাকা পয়সা দেন, বলে আমার টাকা নাই, সাথে সাথে মিথ্যা বলে, এমন গুনাহগার বান্দা আছে না নাই? ভাইরা আমার, এই যুগে আমরা মানুষের কাছে ধার চাইলে ধার দেয় না, কিন্তু সুদ চাইলে সুদের অভাব নাই, এমন বান্দা আছে না নাই? কিবলের কাছে আসলে বললেন, ভাই আমার টাকা পয়সা নাই, একটা মাত্র সন্তান, এই সন্তানকে আমার খাওয়াইতে হবে, টাকা পয়সা দিতে হবে, বাজার ঘাট করতে হবে, আপনার কাছে কিছু টাকা পয়সা চাই। এই যুবক বলে, না তোরে আমি টাকা পয়সা দিতে পারবো না, টাকা পয়সা যদি নিতে চাও আমার সাথে রাত্রি যাপন করতে হবে, থাকতে হবে, জিনা করতে হবে। বলে না, না আউযুবিল্লাহ। ভাইরা আমার, লম্বা কোনো ঘটনা বলবো না, শুধুমাত্র বোঝানোর জন্য বলি, আল্লাহ যে ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। এই যুবকটা এবার আবার এই যুবকটা বললেন, আমার সাথে রাত্রি যাপন করতে হবে, থাকতে হবে। এই যুবতী নারী এবার চলে আসলেন, বললেন, না আমি আমার জীবনে কোনোদিন এত বড় গুনাহ করি নাই, জিনা করি না, আমি আমার দ্বারা সম্ভব না, পারবো না। বাড়িতে গেলেন, যাওয়ার পরে ছেলে কান্না করে, ছেলেকে বললেন, বাবা কান্না করিস না, তোরে আমি খাবার খাওয়াবো। ছেলে বললেন, না আমার বাবাই যদি দুনিয়ায় থাকতো, বাবারে যদি বলতাম, বাবা আমার এই খাদ্য খাইতে হবে, আমার জন্য এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, আমার বাবাই কিন্তু কোনোদিন না করতো না। আমার বাবার কাছে বললে আমার বাবা নিয়ে আসতো, তুমি পারো না। মা এই কথাগুলো শুনবার পরে, প্রত্যেকটা মা চায় সন্তান যাতে করে কোনো মার দ্বারা কষ্ট না পায়। এবার মা বললেন, না আমি এত বড় কষ্ট দিতে পারি না। মা বললেন, যাও সন্তান তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসবো, কান্না করবা না। মা এবার সিদ্ধান্ত নিলেন, ওই কিবিলের সাথে, কুলাঙ্গারের সাথে এবার জিনা করবেন, প্রস্তুতি নিলেন। ইয়া বললেন, যুবক ভাই যদি জিনা করতে হয় তোমার সাথে আমি জিনা করবো, আর উপর আমার টাকা পয়সার প্রয়োজন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই যুবক, এই যুবতী আবার যুবকের কাছে গেলেন। যুবক বললেন, যাও আমার বেডরুমে অপেক্ষা করো। এবার যুবতী নারী বেডরুমে অপেক্ষা করেন, আর চোখের পানি জড়ায় জড়ায় কান্না করে। এবার দাঁড়া দাঁড়া বসে বসে কান্না করে বলে, মালিক আল্লাহ কত গুনাহ করেছি, ও আল্লাহ এরপরে এত বলেছি না, আমার দ্বারা কোনোদিন সম্ভব হয় নাই, তোমার কাছে মাপ চাই। আল্লাহ তুমি কি পারো না আমাকে এত বড় গুনাহ থেকে বাঁচাইতে? আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে আর বলে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই যুবকটা এবার দেখলেন এই মহিলা কেমন জানি কান্না করতেছেন, কান্না করতেছেন। যুবক গিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে নারী, এ আমার যুবতী বোন, তুমি ঘরের ভিতরে বসে বসে কান্না করো, কারণ কি? এই জিন্দেগিতে কত নারীর সাথে জিনা করলাম, কোনো নারী তো কান্না করে না, তুমি কেন কান্না করে জানতে চাই। ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন। এই যুবতী নারী উত্তর দিলেন, আমার কবরের ভয় হয়, হাসরের ভয় হয়, আমি কিভাবে তোমার সাথে জিনা করব? জিনা করার পরে যদি আমার রব ডাক দেয়, এই যুবতী তুই মাত্র কয়েকটা টাকার জন্য তুই তোর যৌবন বিক্রি করলি, তুই তোর সতীত্ব নষ্ট করলি। এই যুবতী তুই তোর টাকার জন্য মাত্র একটু পরীক্ষায় ফেল করলি। এই যুবতী এমন কাজটাই তুই করলি, নগণ্য কাজ করলি, এখন তোর এই কাজের জন্য জাহান্নামে যাইতে হবে। এবার এই মহিলা ডাক দেয়, যুবক ভাই, কিফিল ভাই, আল্লাহ যদি আমার আজকের এই গুনাহের কারণে জাহান্নামে দেয়, আজকে যদি আমার কবরটা আযাবে ভরপুর করিয়া দেয়, কি হবে? আমার তো বড় আযাব শুরু হয়ে যাবে, আমি পারবো না, এই গুনাহ আমি আমার দ্বারা সম্ভব না, বিপদে পড়িয়ে আজকে গুনাহ করতে হবে। যুবক বললেন, ও আমার বোন, তোর সাথে আমি গুনাহ করবো কি করবো না টেনশনে আছি, জীবনে কত নারীর সাথে জিনা করলাম, কোনো নারী আমাকে বাধা দেয় নাই, আজকে তোর কান্না দেখে আমার টেনশন হয়, তোর সাথে জিনা করলে যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়। যুবক বলেন, আমি আজকে তোর সাথে জিনা করব না, তবে কাঁটি দিলে তওবা করে আমার মালিকের দরবারে জানায় দাও,
দাও, আল্লাহ তাআলা যেন আমি কিফিলকে ক্ষমা করে দেয়। যুবতী নারীর চোখের পানি জড়ায় বলে আলহামদুলিল্লাহ, আমি আজকে আল্লাহর কাছে জানাই দিব আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। এই যুবক ভাই আল্লাহর কাছে জানাবো, আল্লাহ যেন তোমার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ও আমার ভাইরা, এই মহিলার চোখের পানি দেখিয়া যুবকটা এবার কান্না আরম্ভ করিয়া দিলেন। আল্লাহ, কত নারীর সাথে জিনা করলাম, কোনো নারী আমাকে জিনাহের কথা বলে নাই, গুনার কথা বলে নাই, জাহান্নাম দেখায় নাই, আমি জীবনে কত গুনাহ করছি। ও আল্লাহ, আজকে এই নারীর মাধ্যমে যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। যুবতী নারী এবার যায় আর কান্না করিয়া বলে, মালিক আল্লাহ, তুমি আমার এই যুবক ভাইকে ক্ষমা করিয়া দাও। যুবক ভাই আমার সাথে জিনা করে নাই, আল্লাহ আজকে তুমি এত বড় তাকওয়া দেখাইলো, এই তাকওয়ার কারণে তুমি আল্লাহ তাকে ক্ষমা করিয়া দাও। ভাইয়ের আমার ঘটনাগুলো লম্বা ঘটনা নাম শেষ করে দিতে চাই। এই যুবকটা এবার কান্না আরম্ভ করলেন, ইস্তিগফার করলেন। যুবক বললেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করো, তুমি সবচাইতে বড়। এই যুবক যখন কান্না আরম্ভ করলেন, কাঁদতে 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 যুবকটা কয়েকদিন পরে মারা যায়। এই যুবক মারা যাবার পরে কয়েকদিন পরে দেখা যায় এই যুবকের যে একটা গেট ছিল, ওই যে কবরস্থানে একটা গেট আছে, ওই কবরস্থানে গেটের উপর লেখা উঠছে, আল্লাহ এই জিনা করো কিফিল রে ক্ষমা করিয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না? জিনাকুরকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, এই যুবক ভাই তুমি কত গুনাহ করছো, গুনাহের জন্য খাটি দিলে তওবা করবা। আমার নবী হাদিস জানায় দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে বান্দা বান্দি খাটি দিলে তওবা করবে, যে বান্দা বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ক্ষমা চাইবে, আল্লাহর পয়গম্বর জানায় দেয় সে কেমন জানি দুনিয়া ছিল একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ও আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলবেন, আমাদের হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, জীবনের যৌবনের গুনাহ আছে। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, এরপর আমি নবীর হাদিস শোনাবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন যুবক দেখলেন কান্না করেন। যুবক কি করে? কথা বলেন। যুবকটা কান্না করে। যুবকরা বললেন যে, কি যুবক ভাই তুমি এত কান্না করো, কারণ কি? কয়, আমি বড় গুনাহ করছি। তিনি আর কিছু না বলে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে আজকে আপনি পানি দেখতে পাচ্ছেন, আমি আমার জন্য কান্না করি না। দেখলাম রাস্তার ভিতরে একটা যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী বললেন, কেন কান্না করে? কই, তেমন কিছু আমি জিজ্ঞাসা করি নাই। নবী বললেন, যাও ওই লোকটাকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। এবার ওই লোকটাকে নিয়ে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, কিরে যুবক তুমি কান্না করো কেন? যুবক বললেন, আমি আমার জীবনে মারাত্মক গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি আরশ মহল্লার চাইতে গুনাহ করেছো, বড় গুনাহ করেছো? যুবক বললেন, হ্যাঁ, আমি আমার আরশের চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহ তাআলার এত বড় পৃথিবী, আর চাইতে আমার গুনাহ বড় মারাত্মক। নবী বললেন, তুমি কি শিরিক করেছো? এবার এই যুবক বলে, না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই, আমি কারোর সাথে শিরিক করি নাই। নবী জিজ্ঞাসা করলেন, কিরে যুবক তুমি কি হত্যা করেছ? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হত্যা করি নাই, শিরিক করি না, আমি মারাত্মক গুনাহ করেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি যুবক কি গুনাহ করেছো, গুনাহের নামটা বলো। এবার যুবক আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি মারাত্মক গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পেশাদার চোর, আমি প্রতিদিন মানুষ মারা গেলে কাফনের কাপড় চুরি করি। যুবক ভাইরা লক্ষ্য করে কথাগুলো শুনবেন। এবার এই যুবকটা কাফনের কাপড় চুরি করতে গেলেন। একজন রমণী, সুন্দর রমণী কবরের ভিতরে ঘুমায় আছে, ওই রমণীর কবর থেকে গিয়া কাফনের কাপড় চুরি করবেন। কাপড়ের কাপড় চুরি করে যখন আসবেন, কিছুক্ষণ আসার পরে দেখলেন কেমন জানি তারে ডাক দেয় শয়তান বলে, কিরে যুবক, এই যুবক তুই কি শুধু কাপড় নিয়ে ব্যস্ত হয়ে গেলি? এত সুন্দর নারী তুই লঙ্গ করলি, তোর কি মনে চায় না জিনা করতে?
এবার যুবকটা শয়তানের কুমন্ত্রণায় পড়ে যুবক আবার দৌড়িয়ে ওই মৃত লাশের সাথে জিনা করলেন। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আবার এরপরে পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর, প্রতিদিন আমি কাফন চুরি করি, কিন্তু আজকে মারাত্মক আরেকটা গুনাহ করছি। শুধু আমি কাফন চুরি করি নাই, কবরের ভিতরে থাকা একটা লাশের সাথে জিনা করেছি। বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন, মৃত মানুষের সাথে জিনা করা সওয়াব না গুনাহ? কথা বলে না? যারা বলে না তাদের মনে হইতেছে সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহর নবী বলেন, তুমি তো মারাত্মক গুনাহ করেছো। যুবকটি এবার দৌড়িয়ে চলে যাই, কিরে আমার নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীর কথা তো এখনই যদি কবুল হয়ে যায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না। এবার এই যুবকটা দৌড়িয়ে চলে যায়। কিছুদিন পরে এমন কান্না আরম্ভ করলেন। যুবকটা এমন কান্না আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে মাসকে মাস চলিয়ে যায়। যুবকটা কান্না করতে করতে চোখের পানির বদৌলতে কেমন জানি রক্ত বের হইতে আরম্ভ করলো। ও আমার ভাইয়েরা, লম্বা ঘটনা বলতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। ভাইয়েরা আমার, এই যুবকটা কান্না করতে করতে চোখের পানির বদৌলতে কেমন জানি রক্ত বের হয়। ও আমার ভাইয়েরা, এবার এই যুবকটা কান্না আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে কেমন জানি রক্ত বের হইতেছে, আর পেরেশানির মধ্যে আছি। আল্লাহ, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আমি নাকি মারাত্মক গুনাহ করেছি, হয়তো আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবে না। ভাইরা আমার, শেষ করে দেই। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য। মানুষ তওবা করলে যে আল্লাহ ক্ষমা করে, মারাত্মক গুনাহ করলেন কিন্তু দিনের আফসোস আর কান্না দেখে আল্লাহ তার গুনাহগুলো কেমন করে ক্ষমা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর আপনি তো ক্ষমাশীল না, আপনি তো ক্ষমা করতে পারেন না, আপনার কোনো ক্ষমতা নাই। আপনি যুবকটা বলার কারণে এই যুবকটা পেরেশানির মধ্যে পড়ে গেছে। আপনি কি জানেন না আমি যে ক্ষমাশীল, আমি রব যে সমস্ত মানুষকে ক্ষমা করতে পারি। ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা, এই যুবকটার কাছে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে যখন আসলেন, আয়েশা বললেন, এই জিনাখোর এমন ভাবে খাঁটি দিল, তওবা করছে। আল্লাহ তাআলা কবরের লাশের সাথে যেই মহিলার সাথে জিনা করছে, এই যুবকটাকে কান্নার কারণে, তওবার কারণে, ইস্তিগফারের কারণে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করিয়া দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বল। ভাইরা আমার, এখন আর লম্বা করব না। আল্লাহ তাআলা জিনাখোরকেও ক্ষমা করতে পারেন, আল্লাহ সুদখোর ঘুষখোরকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বান্দা, জীবনে কত সুদ খাইলা, কত জিনা করলা, কত ব্যভিচার করলা, কত অন্যায় করলা, কত অপরাধ করলা। এই যুবক, একদিনও কি তোমার মন চায় না? একদিনও কি তোমার তওবা করতে মন চায় না? কত গুনাহ করছো, এরপরও কি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে মন চায় না? আমার নবী বলেন, যে বান্দা বান্দি খাঁটি দিলে তওবা করবে, একবার না, দুইবার না, ওপরে তো অসংখ্যবার। যে বান্দা বান্দি খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া দিবে। ভাইরা আমার, নবীর হাদিস থেকে শুনেন, আল্লাহর নবী জানায় দেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যুবক ভাইরা, আল্লাহর নবী জানায়, মান লাজিমাল ইস্তিগফার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা বান্দি ইস্তিগফারকে লাজিম বানায় নেবে, আবশ্যক বানায় নেবে। এ আমার ভাইরা, আমরা নামাজকে আপন বানাইলাম না, রোজাকে আপন বানাইলাম না, ইস্তিগফারকে আপন বানাইলাম না, আমি আমার বাড়িটা আপন বানাইলাম, বউকে আপন বানাইলাম, ছেলের আপন বানাইলাম, আমরা আমাদের জীবনের সব কিছু আপন বানাইলাম, ইস্তিগফার আপন বানাইতে পারলাম না। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, একবার না, দুইবার না, তিনবার না, পাঁচবার, 10 বার না, আল্লাহর নবী বলেন অসংখ্য অগণিতবার। যে বান্দা বান্দি সকালে সন্ধ্যায় দুপুরে যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবেন। ভাই, তুমি ব্যস্ত, খেতে কাজ করতে যাও, এ মধুবাড়ির মানুষ খেয়াল করেন, এ মুর্শিদনগরের মানুষ ও মুসলমান একটু খেয়াল করেন, তুমি খেতের ভিতরে কাজ করতে যাও, ওই সময় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। তুমি খেত নাও, ওই জায়গায় পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি এটা পারো না, তুমি বলো আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। এ আমার যুবক ভাই, তুমি খেত নাও, এবার তুমি সাইকেল চালাও, ভ্যান চালাও, অটো চালাও, রিকশা চালাও, যত কাজ তুমি করবা, আর কাজ করতে করতে তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ। সবাই একবার আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার,
যে বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন তার জন্য 3টা পুরস্কার। নবী বলেন 1 নাম্বার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। ভাইরা আমার, আল্লাহর নবী জানান একবার না দুইবার না অগণিত সংখ্যবার সকালে বিকালে দুপুরে যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, ঘুমানোর আগে যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, তার জন্য 1ম নম্বরে পুরস্কার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর নবী বলেন যত সংকীর্ণতা আছে, যত বিপদ আছে, এ মধুবাড়ির মানুষ খেয়াল করেন, যত বিপদের মধ্যে আপনি আছেন, যত বিপদ আছে তত কিন্তু আসান আছে। আমার আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয় মুশকিলে আছো ও বান্দা, টাকা ঋণের ভিতরে আছো ও বান্দা, তুমি যত মহা মুশকিলের মধ্যে আছো, মানুষের কাছে দৌড়াইলে সমাধান হবে না। আমি আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয় যে বান্দা বান্দি ইস্তিগফার বেশি বেশি পড়বে, ওই বান্দা বান্দির সমস্ত বিপদ আপদ আমার আল্লাহ তার কাছ থেকে দূর করে দিবে। আর আসতে পারো সুবহানাল্লাহ, গুনাহ হবে, হ্যাঁ জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, নবী 2 নাম্বার বলেন, নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আওয়াজ দেয়া বলবেন আমাদের জীবনে টেনশন আছে না নাই? এ আমার ভাইরা, নিজে বিয়া কইরা বিপদ, ছেলেরে বিয়া করাইয়া বিপদ, মেয়েরে বিয়া দিয়া বিপদ, জমি বেশি থাকলে বিপদ আছে না নাই? জমি কম থাকলেও বিপদ, টমেটো কইরা বিপদ, তুমি খেত খামার কইরা বিপদ, ও বান্দা তুমি ভ্যান চালাইয়া বিপদ, তুমি ট্রেন চালাইয়া বিপদ, তুমি দুনিয়ার গাড়ি বাড়ি কইরা বিপদ। বিপদ থেকে যদি উদ্ধার হতে চাও, টেনশন যদি মুক্ত থাকতে চাও, পৃথিবীর কোনো এমপি পারবে না, পৃথিবীর কোনো মন্ত্রী পারবে না, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট পারবে না, পৃথিবীর কোনো টাকাওয়ালা পারবে না। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে জানা দেয়, আমার সাথে একজন মহিলা মেসেঞ্জারের মাধ্যমে কয়েকদিন কথা বললেন। তার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ, কিন্তু তার ছেলেটা সেই সুইডেন প্রফেসর, সুইডেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই নারী সুইডেনে থাকলেন, প্রায় মেসেজ দিয়ে রাতের 1-2টা যখন মাহফিল থেকে বাড়িতে ফিরি, মহিলা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনার ওয়াজ আমি ইন্টারনেট থেকে শুনি, হুজুর আমার জীবনে কত বিপদ, সবচেয়ে মারাত্মক বিপদ আমার টাকার কোনো বিপদ নাই, আমার মাত্র 2টা ছেলে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু হুজুর রাতের বেলা ঘুম হয় না, এই ঘুমের জন্য আপনি দোয়া করবেন, টেনশনে আছি। হুজুর আমার এত টাকা পয়সা, টাকার জন্য আমি টেনশন করি না, কিন্তু আমার ঘুম হয় না। এবার আওয়াজ দেয়া বলবেন ঘুমের টেনশন আছে না নাই? ট্যাবলেট খাওয়া পারে না। যুবক ভাইরা খেয়াল করেন, এত টেনশন, এই টেনশনগুলো দূর করতে পারে একজন, এই দেশের শেখ হাসিনাও পারবে না, খালেদাও পারবে না, যত টাকা পয়সার অধিকারী বলো কেউ তোমার টেনশন দূর করতে পারবে না। টেনশন দূর করার জন্য একজন আছেন, চিল্লায় পড়েন তিনি কে? ভাইরা আমার, আল্লাহর নবী জানায় দেয় ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। এ আমার ভাইরা, তুমি যদি সকাল সন্ধ্যায় বিকেল বেলা পড়ো, তুমি যদি সকাল বেলা পড়ো, দুপুরে পড়ো, সর্বদাই যদি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফার যদি বাড়ায় দাও, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় সমস্ত টেনশন আমার আল্লাহ দূর করিয়া দিবে। ভাইরা আমার, 3 নম্বর ফজিলত জানা দেয় পয়গম্বর জানা দেয় ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ আমার ভাইরা, আওয়াজ দেয়া বলবেন রিজিকের টেনশন আছে না নাই? খাবারের জন্য দৌড়াও, এ আমার ভাইরা ধনী হওয়ার জন্য দৌড়াও। কেউ ধনী হওয়ার জন্য সৌদি যায়, আছে না নাই? কাতার যায়, এ আমার ভাইরা ধনী হওয়ার জন্য ইউরোপ আমেরিকা যায়, ইতালি যায়, নদী পার হওয়ার আগে মৃত্যুর ভয় নাই। টেনশন হলো কিভাবে ধনী হওয়া যায়। এই ধনী হওয়ার জন্য কত দেশ তুমি সফর করলা, একটা ক্ষেত তোমার হয় না, 2টা ক্ষেত এবার লাগাইলা ধনী হওয়ার জন্য। একটা ভ্যান তোমার হয় না, 2টা ভ্যান তুমি দুইজনের মাধ্যমে চালাও। একটা গাড়ি তোমার হয় না, 2টা গাড়ি তুমি চালাও। ভাইরা আমার, উপমা দিতে গেলে বহু দিতে হয়, সময় নাই। শুধু আপনাদেরকে জানা দেয় পয়গম্বর জানা দেয় সমস্ত রিজিক আমি আল্লাহর হাতে। বান্দা তুই ইস্তিগফার বানায় দে, আমি আল্লাহ তোরে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলবেন রিজিকের মালিক কে?
আমরা হুজুররা বিভিন্ন মাহফিলে যাই, আমাদের জন্য 1 বছর 1.5 বছর হয়ে যায়, মুরগি পালি আমাদের জন্য অপেক্ষা করে, হুজুর আসবে, মাহফিল আসবে, হুজুরকে মুরগি খাওয়াবো। ও আমার ভাইয়ের, আমি জানতাম না মধুমারি ওয়াজ করবো, আমি জানতাম না মধুমারি আমার মধুপুর খাইতে হবে, মধুমারি খাইতে হবে। আল্লাহ আমার জন্য 70,000 বছর আগ থেকেই রেডি রাখছেন, অপেক্ষা রাখছেন। আমি শুধু অপেক্ষা করছি, আল্লাহ আমাকে এখান থেকে রিজিক দিলেন। ভাইরা আমার, এই জন্য আওয়াজ দিয়ে বলবেন রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলবেন কে? আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। কোরআন থেকে 2-1টি মিসাল দিয়ে আমি আমার বয়ান শেষ করতে চাই। আল্লাহ তাআলা 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়, তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার ভাইরা, রবের দরবারে যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, ইন্নাহু কানা গফফারা, আমার আল্লাহ বলেন বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ভাইরা আমার, টাইম কিন্তু নাই, শুধুমাত্র আপনাদেরকে বয়ান 7 মিনিট টাইম বয়ান করবে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা জীবনে কত গুনাহ করছো, বালিশের সাথে মাথা লাগাইলে বের হয়ে যাবে। এ বান্দা, তুমি তোমার গুনাহ যদি খাতার ভিতরে লেখা রাখতা, তোমার খাতা শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বল। ভাইরা আমার, কতবার জিনা করছি, কতবার ব্যভিচার করছি, কত যুবতী নারীদেরকে চোখ দিয়ে তাকাইছি। বুড়ারাও দেখা যায় দোকানে বসে বসে নাটক সিনেমা দেখে, এমন বুড়া আছে না নাই? পান্না পাড়া গেলে দেখা যায় বিভিন্ন বুড়া তাকায় তাকায় ন্যাংটা সিরিজ সিনেমা দেখে। যুবকরা দেখে ভালো কথা, ওর যৌবন আছে, তোর তো যৌবন নাই। এরপরে দেখো ওই যে আগে দেখে অভ্যাস ছাড়তে পারে নাই। ঠিক কিনা জোরে কল। ভাইরা আমার, অন্যদিকে আর যাব না। মৃত্যু তোমার সামনে, সামনে তোমার কবর, সামনে তোমার হাসর। এরপরে তুমি গুনাহ ছাড়তে পারো না। এই মুরব্বী মনে রাখবে, মৃত্যুর পরে তোমার উপায় কি হবে। মৃত্যু নিয়ে একটু গবেষণা করো, মৃত্যুর টেনশন একটু বাড়ায় দাও, মৃত্যু একটু টেনশন বাড়ায় দাও। কবর আযাব কিন্তু তুমি আর আমি সহ্য করতে পারবো না। ঠান্ডা পানি দেখে ভয় পাও ও আমার বাবারা। এই জন্য আজকে বলে দেই, তুমি আর আমি যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ তোমারে আমারে ক্ষমা করবেন। ভাইরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, সূরাতুন নূহের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ক্ষেতের মধ্যে ফসল হয় না। তোমার এই তাফসীর, এই ব্যাখ্যা করলে অনেকে বলবে ভুল ব্যাখ্যা। না না না, এ আমার ভাইরা, পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে আল্লাহ ফসল বাড়ায়। ঠিক কিনা জেনে কন। ভাইরা আমার, এই জন্য বলি, তোমার আম বাগানে আম হয় না, তোমার জাম বাগানে জাম হয় না। এ বান্দা, তোমার কাঁঠাল বাগানে কাঁঠাল হয় না, তোমার খেতে ফসল হয় না। আল্লাহ বলেন বৃষ্টির কারণে অনাবাদি হয়ে যায়। এ আমার ভাইরা, তুমি ইস্তিগফার করবা, তওবা করবা, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে আসমান থেকে প্রচুর বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এ আমার ভাইরা, বৃষ্টি হলে তোমার খেতের ভিতরে বরকত হবে, তোমার আম বাগানে আম বেশি ধরবে, তোমার জাম বাগানে জাম বেশি ধরবে। ঠিক কিনা জোরে কন। ভাইরা আমার, অন্যদিকে আর না যাই, সামনের দিকে শুধুমাত্র 2টা ফজিলত আপনাদেরকে জানায় দেব। সরাসরি কোরআন, আল্লাহ সূরাতুন নূহের 12 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা জানায় দেয় 3 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি গরীব, এতিম, অসহায়, টাকা পয়সা নাই, টাকার জন্য তুমি কত জায়গায় দৌড়াও, এই টাকার জন্য তুমি মানুষের কাছে হাত পাতো, টাকার জন্য মানুষ খুন খারাপি পর্যন্ত করে আসে না নাই। আল্লাহ তাআলা বলেন, এই টাকা পয়সার জন্য টেনশন করতে হবে না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলেন, আমি আসমান থেকে আমি আল্লাহ এমন সম্পদ তোরে দিব, ও বান্দা তুই আর গরিব থাকবি না, আমি আল্লাহ তোরে সম্পদের মালিক বানায় দিব। বলেন, সম্পদের মালিক বানানোর কে? ভাইরা আমার, বক্তা চলে আসছে 4 নম্বর ফজিলত বয়ান শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার গোলাম একটু খেয়াল করবেন, আমি একটু আপনাদেরকে শুধু উপমা দিতে চাই। 4 নম্বর ফজিলত আমার আল্লাহ বলেন, ওয়া বানিন। এই দুনিয়ার গোলাম, তুমি বিয়ে করছো, সন্তান হয় না, এমন বিবাহিত পুরুষ আর নারী আছে না নাই? বিয়ে করছো, সন্তান নাই। এ আমার বাবারা, কত তুমি সন্তানের জন্য কত মাজারে দৌড়াইলা। এ আমার ভাইয়েরা, কত মাজারে
বাজারে দৌড়াইলা, ও আমার বাবারা সন্তানের জন্য তুমি কত টাকা পয়সা ব্যয় করলা, ডাক্তারের টাকা দিলা, তোমার সন্তান হয় না, তুমি কবিরাজের কাছে গেলা, তোমার সন্তান হয় না। আমার আল্লাহ জানায় দেয় ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না। এ বাবা তোর সন্তান হয় না, 10 বছর 20 বছর 30 40 50 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমার আল্লাহ আপনার আল্লাহ 80 থেকে 86 বছর পরে আমার আল্লাহ যদি ইব্রাহিমকে সন্তান দিতে পারে, আমাকে আপনাকে আল্লাহ দিতে পারে না? পারে না ভাইরা? আমরা এই জন্য বলি আমার আপনার সন্তান নাই, আমি আপনি নিঃসন্তানই চাইবো আল্লাহর কাছে। আল্লাহ বলেন এ বান্দা সন্তান দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, আমার কাছে বেশি বেশি ইস্তিগফার করবা, আমি আল্লাহ তোমার সন্তানের মালিক বানায় দেব। ভাইরা আমার শেষ কথা, আল্লাহ তাআলা জানায় দেয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আমার আল্লাহ জানা দেয় আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ও আমার বাবার আল্লাহ বলেন আমি আল্লাহ যা সৃষ্টি করে ইচ্ছা করি, আমি আল্লাহ তা সৃষ্টি করি, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও বিজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। ও আমার বাবারা খেয়াল করে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দিই মেয়েও দেই, আমি আল্লাহ চাইলে কাউকে শুধু মেয়ে দিই ছেলে দেই না, আমি আল্লাহ চাইলে কাউকে মেয়ে দিই ছেলে দেই না, আমি আল্লাহ চাইলে কাউকে কোনোটাই দিই না। আওয়াজ দেয়া বলবেন সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও বিজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। ও আমার ভাইরা আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি মেয়ে দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই। এ আমার ভাইরা শুধু তাই না, এই পৃথিবীর যত কিছু আমি আর আপনি দেখি, চোখে যা কিছু দেখি সব কিছু বানাইছেন কে? নদী নালা খাল বিল বানাইছেন কে? সব কিছু সৃষ্টি করেছেন একজন। আওয়াজ দেয়া মুখ বন্ধ রাখবেন না, সবাই বলবেন তিনি কে?